সম্মানিত উপস্থিতি, এই মাহফিল এবারে 24তম হচ্ছে। প্রতিষ্ঠা করেছিলেন মরহুম আলহাজ সুলাইমান মন্ডল সাহেব। আল্লাহ পাক তার কবরটাকে জান্নাতের বাগান বানান, বলেন আমিন। জোরে বলেন আমিন। নওয়ারাল্লাহু মারকাদাহু, আল্লাহ পাক তার কবরকে নূর দিয়ে যেন আলোকিত করেন, জোরে বলেন আমিন। আমরা কোরআন শুনতে এসেছি, বলেন কি শুনতে এসেছি? এর থেকে অথেন্টিক, পিওর, অরিজিনাল আর কোনো কথা আকাশের নিচে জমিনের উপরে হতে পারে না। সেই কোরআন শুনতে হবে কিছু আদব নিয়ে, কোরআন শুনতে হবে কিছু আদব নিয়ে। আদবের কথা আল্লাহ পাক কোরআনে কারিমে বললেন। আল্লাহ পাক বললেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। জোরে বলি আল্লাহু আকবার। ভাই একটু সাউন্ড বাড়ান, সাউন্ড একটু বাড়ান। বাড়ে কি? আল্লাহ পাক বলেন, কোরআন যখন তেলাওয়াত হয়, ওয়াইদা কুরিয়াল কোরআন, কোরআন যখন তেলাওয়াত হয়, এর আলোচনা যখন হয়, চুপ করে মনোযোগ দিয়ে শুনতে থাকো। বান্দা চুপ করে যদি মনোযোগ দিয়ে তুমি কোরআন শুনতে পারো, লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ রহমতের বারিধারা তোমাদের উপরে বৃষ্টির ন্যায় পতিত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআন শুনতে হবে কিভাবে? ওয়াইদা কুরিয়াল কোরআন, when the Quran is read, listen to it with attention, with attentively, মনোযোগ দিয়ে চুপ করে মনোযোগের সাথে কোরআন শুনতে হবে। তাহলে কি পাওয়া যাবে? আল্লাহর রহমত পাওয়া যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। দুর্ভাগ্য আমাদের বাসায়, অনেকের বাসায় কোরআন শরীফ আছে, কোরআন শরীফ আছে, কাপড় দিয়ে পেঁচায়া তাকের উপরে রাখছি, কেউ সিকের উপরে রাখছেন, মাসের পর মাস, বছরের পর বছর কোরআন এভাবে পড়ে আছে। ঠিক না ভাই? জোরে বলেন ঠিক কিনা? কি লানাত কুড়াচ্ছেন আপনি? কোরআন কি তাকের জন্য না পড়বার জন্য? এজন্য বলা হয়, দি হোলি কোরআন ইজ নট ফর বুক সেল। কোরআন তাকে রাখার জিনিস নয়। দি হোলি কোরআন ইজ ফর ইয়োর সেলফ। কোরআন তোমার জন্য। কার জন্য? আমাদের জন্য। কোরআন যে জন্য আল্লাহ পাক নাজিল করেছেন, আজকে আমরা সেটাকে সঠিক জায়গায় না রাখার জন্য আজকে আমরা মার খাচ্ছি, অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত জাতিতে পরিণত হয়েছি। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? কোরআনকে সঠিক জায়গায় আমরা রাখতে পারি নাই। কোরআন আজকে আমরা মানুষ মরে গেলে ঝুলে ঝুলে পড়ার কিতাব বানিয়েছি, অথচ কোরআন এসেছে কার জন্য? জীবিত মানুষের জন্য। আল্লাহ পাক বলছেন, লিয়ুনযিরা মান কানা হাইয়া, এই কোরআন দিয়ে আপনি জীবিত মানুষকে সতর্ক করুন। আর আমরা সেই কোরআনকে কনস্টিটিউশন অফ লাইফ, আমাদের জীবনের যেটি সংবিধান, সেটাকে মানতে না পারার কারণে লাঞ্ছিত, বঞ্চিত, অবহেলিত, পদদলিত জাতিতে পরিণত হয়েছি। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমরা কোরআন শুনতে এসেছি, কোরআন থেকে যেন আল্লাহ পাক কিছু বলার তৌফিক দান করেন। আমি সূরাতুর রহমান থেকে আলোচনা করতে চাই। আল্লাহ যদি আমাকে বলবার তৌফিক দেন তবেই বলা যাবে ইনশাআল্লাহ। আসুন আমরা কোরআন থেকে সরাসরি আলোচনা শুরু করি। পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চাই, পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের নামে শুরু করছি। আর রহমান আল্লামাল কুরআন। সূরাতুর রহমান, এটি কোরআনে কারিমের ধারাবাহিকতার দিক দিয়ে 55 নম্বর সূরা।
এটি মাদানী সূরা। এই সূরার ভিতরে রয়েছে মোট ৭৮টি আয়াত এবং ৩টি রুকু রয়েছে। আমি শুরু থেকেই তেলাওয়াত করেছি। সূরাতুর রহমান সবার মুখস্থ না থাকলেও একটি আয়াত কিন্তু সবার মুখস্থ আছে, ঠিক না ভাই? একটু কথা বলেন, ঠিক না? কোন আয়াতটি? فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ। এই আয়াতটি কম বেশি সবার মুখস্থ আছে। এই আয়াতটি সূরাতুর রহমানে ৩১ বার এসেছে। বলেন কতবার এসেছে? ৩১ বার এসেছে। আল্লাহ তাআলা বলছেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। তোমরা উভয়ে, ও জিন জাতি ও মানব জাতি, তোমরা উভয়ে আল্লাহ তাআলার, তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করা যাবে ভাই? অস্বীকার করা যাবে? যাবে না। কত যে নিয়ামত দিয়ে আল্লাহ পাক আমাদের জীবনটাকে ধন্য করেছেন, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমার নিয়ামতগুলি আমার কোন বান্দা একদিক থেকে যদি গণনা শুরু করে, ১ ২ ৩ ৪ এভাবে করে যদি আমার বান্দাগুলি একদিক থেকে আমার নিয়ামতগুলি গণনা করে, তাহলে গুনতে গুনতে তাম জাহানের সমস্ত সংখ্যাগুলি শেষ হয়ে যাবে। আল্লাহর নিয়ামত কোনোদিন শেষ হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া ইন তাউদ্দু, যদি গুনতে চাও, লা তুহসুহা, আল্লাহর নিয়ামত গুনে শেষ করা যাবে না। সংখ্যা শেষ হবে, আল্লাহর নিয়ামত শেষ হবে না। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরো বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নিয়ামত কত যে তিনি দিয়েছেন, অসংখ্য নিয়ামত দিয়ে আল্লাহ আমাদের জীবনটাকে ধন্য করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এই সূরা রহমান তিনি সাহাবীদের মাঝে তেলাওয়াত করতেছিলেন। সাহাবা কিরাম চুপ করে সেই রাসূলের তেলাওয়াত শুনতেছিলেন। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, সূরাতুর রহমান শুনে তোমরা তো চুপ করে আসো, অথচ এই সূরা রহমান যখন আমি লাইলাতুল জিনে, জিনদের সামনে আমি যখন তেলাওয়াত করেছিলাম, বলেন তো কাদের সামনে বললাম? জিনদের সামনে যখন আমি এই সূরাতুর রহমান তেলাওয়াত করেছিলাম, আমি যখনই বলেছি ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, সূরাতুর রহমান থেকে যখনই আমি এই আয়াত তেলাওয়াত করেছি, ৩১ বার আল্লাহ পাক বলেছেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। জিনেরা সঙ্গে সঙ্গে বলেছে লা বিশাইইন মিন নি'মাতিকা রাব্বুনা নুকাযযিবু ফালাকাল হামদ। আয় আল্লাহ তাআলা, আয় আমাদের রব, আমরা আপনার কোন নিয়ামতকে অস্বীকার করি না। ফালাকাল হামদ, যাবতীয় প্রশংসা সব আপনার জন্যে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছেন, আমার সাহাবীরা তোমরা তো চুপ করে আসো, লাইলাতুল জিনে, জিনদের সামনে যখন আমি এই আয়াত এই সূরা তেলাওয়াত করেছি, যখনই বলেছি ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, তারা সঙ্গে সঙ্গে এই কথা বলেছে যে আমরা আপনার কোনো নিয়ামতকেই অস্বীকার করি না। জোরে বলেন সুবহানাল্লাহ। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, এটি একটি প্রশ্ন। ইটস এ কোশ্চেন ফ্রম ইয়োর লর্ড টু ম্যানকাইন্ড অ্যান্ড জিনকাইন্ড। মানব জাতি এবং জিন জাতির প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এটি প্রশ্ন, তোমরা কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? আল্লাহর কোন নিয়ামতকে ভাই অস্বীকার করা যাবে? আমার ভাইয়েরা, সূরা রহমান সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে এই নিয়ামতের কথা ৩১ বার বলেছেন। কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? আল্লাহর কোন নিয়ামতকে আমাদের অস্বীকার করার কোনো উপায় নাই, ঠিক না? ঠিক না ভাই? এই সূরা রহমান সম্পর্কে আল্লাহ রাসূল বলছেন, ইন্না লিকুল্লি শাইইন আরুস ওয়া আরুসুল কুরআনি সূরাতুর রহমান। প্রত্যেকটা জিনিসের একটা নববধূ আছে, কোরআনের নববধূ আছে সূরাতুর রহমান। জোরে বলেন সুবহানাল্লাহ।
আরো জোরে সুবহানাল্লাহ। আমার ভাইরা, একটি জয়ীফ হাদিস এসেছে যে জান্নাতের ভিতরে আল্লাহ পাক নিজ কণ্ঠে সূরা রহমান বান্দাদের সামনে তেলাওয়াত করবেন। এই একজন খালি বললেন সুবহানাল্লাহ। আপনাদের বলা দরকার নাই? আপনাদের বলা দরকার নাই? আল্লাহর বড়ত্ব, আল্লাহর মহত্ব শুনবার পর যে ব্যক্তি একটিবার উচ্চারণ করবে সুবহানাল্লাহ, আকাশ আর জমিনের ফাঁকা জায়গা আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দিবে। তাহলে আল্লাহ পাক নিজ কণ্ঠে সূরা রহমান তেলাওয়াত করে শোনাবেন জান্নাতের ভিতর। আল্লাহর কণ্ঠ যে কেমন কেউ শোনেনি। নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বলেছেন, তিনি শুনেছেন তার কণ্ঠ যে কত মধুর হবে সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালামের নাম শুনেছেন আপনারা? আল্লাহ নবী সাইয়্যিদুনা হযরত দাউদ আলাইহিস সালাম চমৎকার সুন্দর কণ্ঠ আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করেছিলেন। তিনি যখন জাব্বুর শরীফ তেলাওয়াত করতেন, আকাশের উড়ন্ত পক্ষীগুলি আর আকাশের উড়ন্ত পাখিগুলি ওড়া বন্ধ করে নিচে অবতরণ করে আল্লাহর কালাম শুনত। আরো আস্তে কোন মহিলারা শুনবে? জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। তিনি যখন দরিয়ার পাড়ে জাব্বুর শরীফ তেলাওয়াত করতেন, দরিয়ার মাছগুলি মৎস্যরাজিগুলি সব কিনারায় ভেসে এসে হযরত দাউদ আলাইহিস সালামের কণ্ঠে আল্লাহর কালাম শুনত। কি কণ্ঠ আল্লাহ পাক দিয়েছিলেন! মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কণ্ঠ ছিল আরো মধুর সুবহানাল্লাহ, তুলনাহীন। আল্লাহ নবী যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনুল কারীম তেলাওয়াত করতেন রাতের বেলায়, কাফের মুশরিকগুলি ওই আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা গুলি নবীজির বাড়ির চারপাশে ঘিরে সারা রাত ধরে কোরআন শুনত। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। দিনের বেলায় যারা বিরোধিতা করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, রাতের বেলায় তারাই আবার আল্লাহ নবীর বাড়ি চারপাশে ঘিরে সারা রাত ধরে কোরআন শুনত। সুবহানাল্লাহ, কি কণ্ঠ দিয়েছিলেন আমার ভাইরা! আল্লাহ নবী তেলাওয়াত করছেন, কাবার পাশে বসে তিনি তেলাওয়াত করছেন। আবু জেহেল বাইরের থেকে তাওয়াফ করতে আসা লোকদের তাঁবুতে গিয়ে গিয়ে বলছে যে দেখো, আমাদের দেশে একটা পাগল, ওর নাম হচ্ছে মুহাম্মদ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে পাগল, তার কাছেও যাবে না, সে কি বলে তাও শুনবে না। এখন মানুষের কিউরিসিটি হলো এই যে জিনিসটা সম্পর্কে মানুষকে নিষেধ করা হয়, সেইটা দেখবার জন্য, জানার জন্য মানুষের আগ্রহ বাড়ে বেশি। ঠিক না ভাই? যেটা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা? আবু জেহেল যখন বলল সে পাগল, তার কাছে যাবে না, কি বলে তাও শুনবে না, তখন লোকেরা বলতে লাগলো আচ্ছা যাব না, কি বলে তাও শুনবো না, কিন্তু অন্তত পাগলটা একটু দেখি, পাগল কেমন। চলে গেছে। আল্লাহ নবী কোরআন তেলাওয়াত করছেন। কোথায়? কাবার পাশে বসে তেলাওয়াত করছেন তিনি, যার উপরে এই কোরআন নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী তেলাওয়াত করছেন, এই লোকগুলি কানে আঙ্গুল দিয়ে গিয়েছিল যেন আওয়াজ না আসে ভিতরে। আল্লাহ নবীর চেহারা দেখার সঙ্গে সঙ্গে তারা মুগ্ধ হয়ে গিয়েছে। আহারে, আমরা কত পাগল দেখেছি, কত পাগল দেখেছি, চুলগুলি থাকে উস্কো পুস্কো, কথাবার্তাগুলি থাকে এলোমেলো, দাঁতে ময়লা, কাপড়ে ময়লা, কিন্তু ইনি কেমন পাগল, আমরা তো মুগ্ধ হয়ে গেলাম। তার মতন সৌন্দর্যবান মানুষ আল্লাহর দুনিয়ায় আর একটাও নাই। সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। তারা মুগ্ধ হয়েছে। কানের থেকে আঙ্গুল কখন সরে গিয়েছে তারা বেমালুম ভুলে গেছে, টের পায়নি। আল্লাহ নবীর তেলাওয়াত করা আওয়াজ তাদের কর্ণকুহরে পৌঁছে কোন অন্তর পর্যন্ত, কলিজা পর্যন্ত টাচ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মনেরা জানতে ওই লোকগুলি, বাইরে থেকে আসা লোকগুলি পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জেহেলেরা অপপ্রচার চালালো যে
তার কাছেও যাবে না, সে পাগল, কি বলে শুনবো না। কত অপপ্রচার চালাইছে, সেটাই দিনের পক্ষে প্রচার হয়েছে, বলেন সুবহানাল্লাহ। মানুষের আগ্রহ বেড়েছে বেশি। বিগত 16 বছরে মুসলমান ইসলামী সংগঠন, আদর্শবান সংগঠনকে মানুষের সামনে পচাবার জন্য কত ষড়যন্ত্র হয়েছে, লক্ষ লক্ষ কোটি টাকা তারা ব্যয় করেছিল বিগত সরকার, পতিত স্বৈরাচার সরকার। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? কিন্তু সেটাই প্রচার হয়েছে। শহীদ আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ বলেছেন যে বাংলাদেশের এমন কোনো ঘর নাই যে তারা চিনায় দেয় নাই যে বাংলাদেশে জামাত ইসলাম বলে একটা সংগঠন আছে। তারা কোটি টাকা ব্যয় করেছে, মানুষের সামনে পৌঁছায় দিয়েছে, অপপ্রচার করতে চেয়েছে, সেটাই প্রচার হয়েছে। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক তিনি জান্নাতের ভিতরে সূরাতুর রহমান নিজ কণ্ঠে শোনাবেন বান্দাদেরকে। আসুন আমরা বলি, আল্লাহ তাআলা ওই অনুষ্ঠানে, আমাদের তো যাওয়ার তেমন কোনো যোগ্যতা নাই যে অনুষ্ঠানে আপনি শোনাবেন সূরাতুর রহমান তেলাওয়াত করে শোনাবেন। আল্লাহ তুমি আমাদেরকে সেই অনুষ্ঠানের কোনো এক চিপায় চাপায় কানায় কোনায় জায়গা করে দিও আল্লাহ, যেন তোমাকে আমরা দেখতে পারি। বলেন আমিন, জোরে বলি আমিন। আল্লাহ পাক শোনাবেন, কি যে তার কণ্ঠ হবে, লাইসা কামিসলিহি শাইউন, তার মতন কেউ নাই। কি ভাই, তার মতো কেউ আছে? তার ক্ষমতার মতো, তার সৌন্দর্যের মতো কেউ নাই। তিনি যে কত সুন্দর। ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুল জামাল, আল্লাহ পাক তিনি সুন্দর, আর তিনি সৌন্দর্যকেই পছন্দ করেন, ভালোবাসেন। বলেন সুবহানাল্লাহ। তার মতো কেউ নাই। সূরাতুল ইখলাসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা পারেন আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে পড়ুন, قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ও নবী আপনি বলে দিন, আল্লাহ পাক এক এবং একক, তিনি অমুখাপেক্ষী, তিনি বেনিয়াজ, তার কোনো ঠেকা নাই, তিনি কারো মুখাপেক্ষী নন। তামাম দুনিয়ার সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিনের মুখাপেক্ষী। ঠিক না ভাই? আল্লাহর কোনো ঠেকা আছে? তিনি অমুখাপেক্ষী, তিনি বেনিয়াজ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই, তিনি কারো কাছ থেকে জন্মগ্রহণ করেন নাই। মূল যে কথাটা বলছিলাম, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ রাব্বুল আলামিনের সমতুল্য আর সমকক্ষ আকাশে কেউ নাই, জমিনেও কেউ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সূরাতুর রহমান বান্দাদেরকে শোনাবেন। কাদেরকে শোনাবেন? বান্দাদেরকে শোনাবেন। সূরাতুর রহমানের শানে নুজুল হচ্ছে, কাফেরদের যখন বলা হলো আল্লাহর প্রতি মানানো, রহমানকে সেজদা দাও, তখন তারা বলল যে এতদিন তো আল্লাহর কথা বলতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন এই রহমান কোথা থেকে এলো? হু ইজ দিস রহমান? কে এই রহমান? আল্লাহ পাক আরবিতে একটা নিয়ত আপনি শিখতে পারেন না 40 বছর, 70 বছর, 50 বছর, কি শিখলেন আপনি? তাহলে ইংরেজিতে ভালোই জানেন। বিগত এমপি মন্ত্রীগুলি ঈদুল আজহা এতটুকুন একটা আরবি শব্দ বলতে গিয়ে মিডিয়ার সামনে দাঁত মুখ ভেঙে চুরমার হয়েছে। কি ভাই কথা বলেন ঠিক কিনা? দুর্ভাগ্য জাতির, 90% মুসলমানের কান্ট্রিতে একজন এমপি, একজন মন্ত্রী ঈদুল আজহা শব্দে এতটুকুন আরবি শব্দ বলতে পারে না। ওর তো ওই জায়গায় যাওয়ার জন্য সে তো যোগ্য নয়। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ওই জায়গার যাওয়ার সে যোগ্য নয়। প্রিয় ভাইয়েরা, সামনে কোরআনওয়ালাদের সেখানে পাঠান, পার্লামেন্টে পাঠান, কোরআনের রং দেখতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন তার রং দেখাতে পারে। কি ভাই পারে না? আল্লাহ ওয়ালাদের, আলেম ওলামাদের সংসদে পাঠায় দেন, কোরআনের রং দেখতে পারবেন। বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ।